চাচা কি হয়েছে গো? এত দুঃখ কষ্ট মনে হয়, মনে খুব দুঃখ। আর বাবু শুনে না, আমার খালি অসুখ বিসুখ বালা মসিবা ধর তালেই তাই মানুষের জমি শুনি ফসল হয়। আমার খালি অসুখ বিসুখ আর মানুষের জমি শুনি ফসল হয়, আমার জমি কিছুই হয় না। আপনার নামান আপনার কপাল খুবই কষ্ট মনে হচ্ছে। আমার পুকুরি মাছ হয় না, আমার খালি অসুখ বিসুখ আমার যায় না। আল্লাহ এত পরীক্ষা নিচ্ছে কি কারণে তা কবো কবা। ও চাচা এ কথা বলতে নাই, আল্লাহ পরীক্ষা নেয়, ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের জন্য আল্লাহ পরীক্ষা নেয়, আর কাফের বেঈমান ঈদের জন্য আল্লাহ গজব দেয়। আপনি নামাজ কালাম পড়েন, এরকম কথা বললে হয়? আল্লাহ বেজার হবি। শোনেন আল্লাহ কি বলছে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলছে লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ বরকত দিয়ে বাড়ায় দেবো। অনলাইন কাফার তুমি যদি তুমি কুফরি করো, গাদ্দারি করো, বেশি বোঝার চেষ্টা করো, পাই নাই, খাই নাই, দেয় নাই, আল্লাহর নামে তুমি গীবত করো, আল্লাহর নামে দোষ দাও, ইন্না আযাবিল্লাহ শাদীদ, কঠিনতম আযাব আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি। যাই হোক, আপনি কষ্ট পাবেন না, আর এরকম আল্লাহ দোষারোপ করবেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহ কষ্টের পরে সুখ দেয়। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ আছে। যাই হোক, আল্লাহর কাছে সবসময় আপনি বিপদ আপদের সময় ধৈর্য ধরবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সব বিপদ আপদ দূর করে দেয়। আমি দোয়া করি চাচাকে আল্লাহ ভালো রাখুন। ঠিক আছে।